নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের ৪৪ নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকেও আমি ময়ূরেরই একটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্লাসটাতেও আমি আগের দিনের যেই রকম শেপ দেখিয়েছিলাম সেই রকম আরও বেশ কয়েকটি শেপ আপনাদের সাথে ফিলিং সহ শেয়ার করছি। আপনারা যদি এই রকম বেশ কয়েকটি শেপ এবং ফিলিং সহ শিখে রাখেন তাহলে আপনাদের মেহেন্দি করার সময় বিশেষ করে ময়ূর ডিজাইনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কারণ আপনাদের অনেক রকমের ডিজাইন শেখা থাকবে। তাহলে এখনো যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবেন। আর কারো যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও সেই জিনিসটা আপনাদের বুঝিয়ে দেব, ভালোভাবে দেখিয়ে দেব। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি অফলাইন ক্লাস করাই কিনা। দেখুন, আমি এই মুহূর্তে কোনো রকম অফলাইন বা অনলাইন ক্লাস করাই না, কিন্তু আমি বেশ কিছুদিনের মধ্যেই অনলাইন ক্লাস স্টার্ট করব। তখন আমি ইউটিউবে আপনাদের ইনফরমেশন দিয়ে দেব। আপনারা চাইলে সেখানে থেকে আপনারা ভালোভাবে মেহেন্দিটা শিখতে পারেন। তো দেখুন, আমি প্রথমেই এখানে সুন্দর করে একটা ময়ূরের শেপ এঁকে নিয়েছি। অ্যাকচুয়ালি ময়ূর নয়, ময়ূরের বডি শেপ যেটা, ঠিক আছে। তো এখানে আমরা সুন্দর করে এঁকে নিচ্ছি এবং দেখুন আমি প্রথমে কিন্তু হালকাভাবে এঁকেছিলাম, তারপর কিন্তু আমি এটাকে হাইলাইট করছি বিভিন্ন জায়গায় এবং একটু শেডিংও করে নিয়েছি, ঠিক আছে। তো এই রকমভাবে আমি আজকে আপনাদের পুরো ভিডিওটাতেই কিন্তু এইরকম বেশ কয়েকটি শেপ দেখাবো এবং তার মাঝে ফিলিং ডিজাইন করেও আপনাদেরকে দেখাবো। আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আগে ভালোভাবে ভিডিওটা দেখবেন, তারপর ভালোভাবে সেটা প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু আপনাদের আঁকাগুলো খুব ভালো হবে, ঠিক আছে। আর অনেকেই বলেছেন মেহেন্দি কোন আমি কি ইউজ করি, কিভাবে ব্যবহার করি বা কি করে তৈরি করি। দেখুন, এটা নিয়েও আমি আপনাদের অবশ্যই ভিডিও দেব, কিন্তু আমার এই মেহেন্দির ময়ূরের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আগে আমি কমপ্লিট করে নিই, তারপরে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, কারণ মাঝখানে আমি অন্যরকম ভিডিও দিতে চাইছি না, ঠিক আছে। তো পরপর আমি ময়ূরের ক্লাসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তারপর আমি অবশ্যই আপনাদের বলে দেব। আর আমি কি ধরনের পাতা ব্যবহার করি বা কি পাতার ওপরে আমি এই ডিজাইনগুলো আঁকি সেটা নিয়েও আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এটা নিয়েও আমি ভিডিও করে দিয়েছি আপনাদের, ঠিক আছে। আপনারা আমার সব ক্লাসগুলো অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের পাতা ব্যবহার করি, কি ধরনের মেহেন্দি ব্যবহার করি এবং আমি মেহেন্দি কোনটা কিভাবে ধরি সেটা নিয়েও কিন্তু আমি একটা ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আগে অবশ্যই আমার সব ক্লাসগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কি ধরনের পাতা ব্যবহার করি এবং কিভাবে মেহেন্দি কোন ধরি সেটাও। তারপরও যদি আপনাদের আরও অনেক কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেব, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন, আজকে আমি আপনাদের সাথে যে শেপগুলো শেয়ার করছি প্রতিটা শেপই কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এই শেপের মাঝের ফিলিং ডিজাইনগুলো কিন্তু সবই নতুন ধরনের ডিজাইন, ঠিক আছে। আপনারা শুধু ময়ূরের ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এই ফিলিং ডিজাইনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি যে ফিলিং ডিজাইনগুলো করছি এগুলো কিন্তু আমার সব বেসিক ক্লাসে আপনাদের শেখানো আছে। প্রতিটা একটা ক্লাসে আমি কিন্তু আপনাদের শিখিয়েছি। তাই অবশ্যই যারা
এখনো আমার বেসিক ক্লাসগুলো দেখেননি, যেমন একদম ফার্স্ট থেকে লাইন টানা, সার্কেল করা, স্পাইরাল করা, শেডিং করা, ফুল আঁকা, পাতা আঁকা কিভাবে আমি কি করেছি, অবশ্যই সেগুলো আগে দেখবেন। তবেই কিন্তু আপনারা এই বড় ডিজাইনগুলো আঁকতে পারবেন। নাহলে কিন্তু কখনোই আপনারা এই বড় ডিজাইনগুলো ভালোভাবে আঁকতে পারবেন না। আমি বলছি না যে আঁকতে পারবেন না, আমি বলছি যে ভালোভাবে আঁকতে পারবেন না। আমার যেরকম দেখুন, দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে আঁকাটা হচ্ছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটার সাথে একটা কিন্তু জড়িয়ে নেই। এবং আমি যে জায়গাগুলো হালকা আঁকছি এবং হাইলাইট করার জন্য আমি যেগুলো মোটা আঁকছি সেগুলোও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদেরকে কতটা প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই আগের বেসিক ভিডিওগুলো দেখে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তবে কিন্তু আপনারা এই বড় ভিডিওগুলো দেখে ডিজাইনগুলো আঁকতে পারবেন। ঠিক আছে? আর একটা কথা যে আমি সবসময় বলে থাকি, সেটা হলো আগে ভিডিও ভালোভাবে দেখুন, তারপর কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখে আঁকুন, তারপর না দেখে আঁকার চেষ্টা করুন। আর যারা এখন প্রথম শুরু করছেন তারা তো অনেকবার প্র্যাকটিস করুন, দেখেই অনেকবার প্র্যাকটিস করুন, তবেই কিন্তু আপনারা আঁকতে পারবেন। ঠিক আছে? প্রথমেই না দেখে আঁকতে হবে না, আগে দেখে আঁকার চেষ্টা করুন, তারপর না দেখে আঁকুন। এবং প্রথমেই আপনাদের বেশি স্পিডে আঁকার দরকার নেই। বারবার আমি যেটা বলি, স্পিডে আঁকার দরকার নেই, আপনারা ধীরে ধীরে আঁকুন, কিন্তু আঁকাটা যাতে সুন্দর হয়। লাইন টানুন, কিন্তু লাইনটা যাতে সোজা হয়। ঠিক আছে? তাতে আপনারা টাইম নিন, কিন্তু আঁকাটা যেন সুন্দর হয়। যখন দেখবেন আপনার আঁকা সুন্দর হয়ে গেছে, তখন টাইমটাও আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখবেন আপনাদের আর আঁকতে অত টাইম লাগছে না, আপনারা খুব অল্প টাইমের মধ্যে খুব সুন্দর ডিজাইন এঁকে নিতে পারছেন। আর আমি আপনাদের কখনোই তাড়াতাড়ি করে ডিজাইন আঁকা দেখাই না, আমি যতটা সম্ভব আস্তে ভালোভাবে বুঝিয়ে ডিজাইন দেখাই, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। বন্ধুরা, আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য মেহেন্দি ক্লাস আসতে এইবারে অনেকটা দেরি হয়ে গেছে, আমি নিজেও সেটা বুঝতে পারছি। কিন্তু এইবার ঠিক যেই রকম রেগুলার আমি ভিডিও দিতাম, ঠিক সেই রকম রেগুলারই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সেই সকল বন্ধুদের সাথে যাদের এই ভিডিওগুলোর দরকার আছে। কারণ আর অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের সমস্যার কথাগুলো বলবেন। দেখুন, আজকে যে শেপগুলো আমি আঁকলাম দেখতে খুবই সুন্দর এবং আঁকার ক্ষেত্রেও খুবই সহজ। তো আপনারা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন, বুঝতে না পারলে আবার বলবেন। ঠিক আছে? দেখুন, প্রথমেই আপনাদের এই শেপগুলো আঁকতে হবে। ফিলিং ডিজাইনটা থেকেও আপনাদের এই শেপগুলো ঠিকঠাকভাবে আঁকতে হবে। ঠিক আছে? আপনারা যদি এই শেপগুলো ঠিকঠাকভাবে এঁকে ফেলতে পারেন, ফিলিং ডিজাইন তো আপনারা অন্যও আঁকতে পারেন। এটাই যে আপনাদের আঁকতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আপনারা যদি আরও অন্য ধরনের ফিলিং ডিজাইন ভালো মনে হয়, বা মনে হয় অন্য ধরনেরও ভালো লাগবে দেখতে, আপনারা কিন্তু সেটা করতেই পারেন। ঠিক আছে? সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে কিন্তু প্রথমে যেটা শিখতে হবে, এই শেপটা আঁকা। ঠিক আছে? তো এই ফিলিং ডিজাইনটা দেখুন আমি কীরকম করছি। শেপটা এঁকে নিলাম প্রথমেই, দেখুন সুন্দর করে। তারপর আমি কিন্তু শেড করে নিচ্ছি। ঠিক আছে? পুরো শেপটার মধ্যে সুন্দর করে শেডিং করে নিচ্ছি। এইবার দেখুন আমি এটার উপর কি ধরনের ডিজাইন করব। প্রথমে সুন্দরভাবে আমি দুভাগ করে নিচ্ছি। তারপর আমরা পাতাতে যেই রকম ডিজাইন আঁকি না, পাতা শিরা উপশিরা আমরা যেই রকম আঁকি মেহেন্দি দিয়ে, আমরা ঠিক সেই রকমভাবেই কিন্তু এঁকে নিলাম।
পাতার মতো, ঠিক আছে? এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। হাতের ওপরে যখন এই ডিজাইন আঁকা হয় না, দেখতে খুব সুন্দর লাগে। এবং অবশ্যই প্রতিটা শেপ আঁকার পর সেটা হাইলাইট করার জন্য তার উপরে আরেকবার করে মেহেন্দির কিন্তু মোটা দাগ দিয়ে দিতে হবে। দেখুন আমি প্রতিটার ক্ষেত্রেই কিন্তু সেটা করেছি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। কারো কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।